হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইরা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো চলো দেরি না করে শুরু করা যাক, লেটস গো। তো সকাল সকাল আগেই ঘুম থেকে উঠে করে নিচ্ছি আমি দাঁত ব্রাশ, কারণ ফ্রেশ হওয়াটা আগে দরকার। তারপরে আমি চলে গেছিলাম আমাদের বাগানে। আর দেখো আমাদের বাগানে কি কি হয়েছে। আর একটা গাছ আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই শশা গাছে একটা শশা, এই যে একটা শশা, দুটো শশা আবার হয়েছে এই গাছটাতে। আর এইগুলো তো সব লঙ্কা গাছ, মা লাগিয়েছে। লঙ্কাও ধরেছে, সব কটাতেই লঙ্কা ধরেছে। এই গাছটাতে একটু বড় বড় লঙ্কা, হ্যাঁ এইটাতেও সেমই, সব গাছেই লঙ্কা ধরেছে। আমি বাগানেই ছিলাম, তখনই ভাই বলছে দি দাঁড়া দাঁড়া। আমি বলছি কি বল? বলছে কি দাঁড়া একটা আম নিয়ে যা। আমের সাইজটা একটু দেখো, ফজলি আম, এখনও বড় হয়নি, এখন তো কাঁচা আছে। আমটা নিয়ে চলে আসলাম ঘরে। তারপরে আমার সব থেকে বড় গাছ যেটা, আমার মানে বিছানাটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো যার জন্য আমি বিছানাটা গোছাতে শুরু করেছি। আর বিছানা গোছাতে গিয়ে দেখছি যে বিছানার চাদরের অবস্থা খুবই খারাপ, মানে নোংরা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না, বিছানার চাদরটা পাল্টাতে হবে, তো এটা পাল্টেই দিই। তো আমাদের ঘরে বিছানার চাদর পাল্টানো হয়ে গেলে চলে এসেছিলাম মাদের ঘরে। এই ঘরে বিছানাটাও এখনই গুছিয়ে দিচ্ছি। এইটার চাদরটা এখনও ভালো আছে, এখনও 3-4 দিন পর পাল্টালেই হবে। এই ঘরের চাদরটা এখন এরকমই থাক, কদিন পরে আবার পাল্টে দেবো। এখন এখন ঠিক কি সুন্দর লাগছে বলো বিছানাটা, আর আগে একটুও ভালো লাগছিল না। তারপরে এই বিছানাটা গুছিয়ে বাইরে আসছি, তখনই দেখছি যে ওদের চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। ওপরের গামলাটাতে যেটা ছিল সেটা হবে চিলি চিকেন, আর নিচেরটাতে যেটা অল্প অল্প একটু ছিল ওটা হবে হচ্ছে তোমার, ওরা কি করবে বেশ আগুনে পুড়িয়ে টুড়িয়ে। তো এখানে চিকেনটাকে ফ্রাই করা হচ্ছে। আর এর মধ্যে থেকে একটা চিকেন যেটা তেলটা একটু তেতে গেছিলো, ওটা ফার্স্টে ট্রাইয়ের জন্য দিয়েছিল। তো ওটা একটুখানি ওপরটা একটু তেতে গেছে, যেটা এখন আমার পেটে যাবে। বেশ তো ছিল ওয়েদারটা, এখন আবার বৃষ্টি হওয়ার কী আছে আমি তো সেটাই বুঝছি না। হাওয়া যতক্ষণ দিচ্ছে বৃষ্টি তো নামবেই এক্ষুনি। তার আগে আমশক্তর থালাটাকে নামিয়ে নিই, নাহলে আমি খেতেই পারবো না, বৃষ্টির জলে একদম থই থই করবে। অর্ধেকটা তো এখানে কাঠপিঁপড়ে আর পাখিতেই খেয়ে নিয়েছে, আর অর্ধেকটা আমি খাবো। থালাটাকে আগে তুলে নিই, দাঁড়াও, তারপরে বসবো খাজা না নিয়ে। দাঁড়াও, তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিক আমার আলমারিটার অবস্থা কি। এক সেকেন্ড, এটা হচ্ছে আমার আলমারির অবস্থা। তো যাই হোক, অবস্থাকে দেখে আর কাজ নেই, তো এই অবস্থাকে এখন ঠিক করতে হবে। তো ওই যে রিসেন্ট কদিন আগে তারকেশ্বর গেলাম, তো তার মধ্যে জামা প্যান্ট বের করা হয়েছিল, সেগুলো আর গোছানো হয়েছিল না, যেগুলোকে এখন গোছাতে বসেছি। মানে পরপর কদিন বের করা হয়েছে টান মেরে, তো কোনো কিছু আর গোছানো হয়নি। তো এখানে সব রেখেছি, শাড়ি, চুড়িদার। শুধু লাল, আর এটা হচ্ছে লাল সাদা, এটা হচ্ছে একটা মালবেরি। আর এখানে রেখেছি টাওয়াল, এই যে এখন এরকম। আর এখানে রেখেছি কিছু আমার পরার জামা প্যান্ট ঢুকে গেছিলো আলমারিতে, সেটা। আর এখানে রেখেছি কাচতে হবে সেইগুলো। তো তোমরা আমার আগের আলমারির অবস্থাটা দেখেছো, আর এখনকারটা দেখো। এখন তো একটু মনে হচ্ছে যে না, এটা আলমারি। তারপরেই তো স্নান করতে যাব, দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কি অবস্থা। তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়ির চন্দন গাছটা। তো এখন মানে আগের ভিডিওতে তোমরা চন্দন গাছের কী অবস্থা দেখেছিলে, আর এখন দেখো এইটুকু বৃষ্টি হয়েছে তার জন্য গাছটার এরকম অবস্থা হয়ে গেছে। এই গাছটাকে এতদিন একটা বাঁশের ওপরে হেলান দিয়ে মানে সাপোর্ট দিয়ে বেঁধে রাখা ছিল গাছটা, তো সেটাকে খুলে দিয়েছে বলে এখন এই অবস্থা। তো তারপরে দেখো চান করে আমি খেয়ে দিয়ে চলে এসেছি। এবার খেতে হবে ওষুধ। এবার কিসের ওষুধ সেটা তোমরা ভাবছো। এটা আমাকে দিয়েছে হচ্ছে ডাক্তার মাথা যন্ত্রণার জন্য। তো কদিন ধরে প্রায় 1 সপ্তাহ ধরে টানা আমার মাথা যন্ত্রণা করছিল ডান সাইডে। তো প্রথমে ভাবছিলাম যে মাইগ্রেনের ব্যথা, কিন্তু না, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো যে না, চোখের একটু সমস্যা আছে, যার জন্য চোখের একটা ড্রপ দিয়েছে আর 2 বেলার ওষুধ দিয়েছে, সেটাই খাচ্ছিলাম। তো এরপরে আমি চোখের ড্রপটা দিয়ে দিয়েছি। দেখো একা একা দিতে পারি না, তাও ট্রাই করলাম দেওয়ার, কিন্তু দিয়ে ফেলেছি। তারপরে আমি বসেছিলাম জানালার ধারে আর দেখছিলাম রাস্তাটাকে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, বাইরে তো যেতে পারছি না বৃষ্টির মধ্যে। তারপরে রাত্রেবেলা এসেছিলো পাপা, এটা হচ্ছে আমার দিদির ছেলে, মানে পিসির মেয়ের ছেলে, মানে
হ্যাঁ হ্যাঁ পিসির মেয়ের ছেলে। তো এসেছে, ও আসে না সচরাচর আমাদের বাড়িতে, তো আমি বলছি কি চল আমাদের বাড়িতে, তোকে গাড়ি খেলতে দেবো। এসেছে, তো আমি আবার ওকে একটু জোর করে ম্যাগি খাইয়ে দিচ্ছি। পিসি বললো যে কিছু একটা খাইয়ে দিস, আমি বললাম যে ম্যাগি খাবি, ও বলেছে হ্যাঁ খাবো। আমি তাই আবার ওকে একটু ম্যাগি খাইয়ে দিলাম। এটা দুপুরেই রান্না হয়ে গেছিলো, কিন্তু দুপুরে আমি খাইনি, যেহেতু দুপুরে ভাত খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছিলাম, যার জন্য তখন আর দেখানো হয়নি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে পরের একটা ভিডিওর সঙ্গে। টাটা।